প্রাইম মিনিস্টার আপনাদেরকে পাঠাইছে সেটা একটু সরি কাছে দিস তো কাছে দিস ওকে কষ্ট দিয়ে গেলাম না 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 কোনো কষ্ট ধন্যবাদ হ্যাঁ হাসি একটু আসেন ভিতরে বলুন। আমার মনে হয় না আর কষ্ট না দিই না না কষ্ট একটু কষ্ট অনেক সব ইয়ে পেয়ে গেছে বাইরে আরো আছে ঝামেলা পড়ে গেছে আমি যাই হোক কষ্ট দিয়ে গেলাম না না কোনো কষ্ট একটু বসেন একটু বসেন দরকার আছে কি একটু বসেন একটু যদি আপনার সময় মতো একটু বসেন আচ্ছা ঠিক আছে আসলে গতকালকে আমাদের যেখানে প্রোগ্রামটা ছিল সেখানে প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম ছিল। যখন প্রধানমন্ত্রী জানতে পারলেন যে এখানে একটা ওয়েডিং প্রোগ্রাম আছে, তিনি তার প্রোগ্রামটা সংক্ষিপ্ত করে আমাদের জন্য তাড়াতাড়ি সেখান থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় আমি ওখানে ছিলাম, হাফ অ্যান আওয়ার ধরে আমি তার জন্য ওয়েট করছিলাম যে আমি একটু তাকে দেখবো, কারণ কালকে দিনটা আমার জন্য স্পেশাল একটা ডে ছিল। আর আমার স্পেশাল ডেতে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হবে। শুধু দেখা হয়নি, উনি আমাকে দোয়া দিয়েছেন এবং আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করলেন যে সে কোথায় দেখা করবে। যখন বললাম যে সে এখনও পৌঁছেনি, তারপরে সে দোয়া দিয়ে তারপর চলে গেলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কালকে আমার স্পেশাল ডেতে দেখা হলো, এর চাইতে তো বড় খুশি কিছু আমার আর নেই। আজকে আবার হঠাৎ করে তার পক্ষ থেকে একটা গিফট আসলো আমাদের জন্য। এই অনুভূতিটা আসলে আমি বলে প্রকাশ করতে পারছি না। সবচেয়ে বড় সবচেয়ে একটু মানে যখন পিএম আপনাদের প্রোগ্রামটাতে ঢুকলো মানে প্রোগ্রামে ঢুকে নেই, প্রোগ্রামে তো পিএম আসেনি, পিএমের প্রোগ্রাম ছিল। পিএম যাচ্ছিলেন তখনই আমার সাথে পিএমের ওই দেখা। প্রেক্ষাপটটা বলবেন, মানে আপনি কোথায় ছিলেন, পিএম কোন দিক দিয়ে আসছিলেন, এই বললাম অংশটা তো, বলেছি। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে এই যে প্রধানমন্ত্রী আসলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিফট আসলো, ব্যতিক্রম কিছু মনে হয়েছে কিনা, বা আপনার ফ্রেন্ড সার্কেল কেউ এগুলো জিজ্ঞেস করেছে কিনা, বা এই দিক থেকে কেউ কিছু বলেছে কিনা যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে, বা প্রধানমন্ত্রী তাদেরকে কী বলেছে, এরকম কিছু বলেছে কিনা, এরকম কোনো বিষয় আসছে কিনা আপনার? বিয়ের মতো একটা স্পেশাল ডেতে একজন কনের সাথে একজন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা, এটাই তো সবচেয়ে বড় স্পেশাল জিনিস। এর থেকে তো বড় স্পেশাল হতে পারে না। ঠিক তার পরের দিনে আজকে আমার বাসায় তার পক্ষ থেকে একটা গিফট এসেছে। এখন সেটাও তো আরও অনেক বড় কিছু। নামটা আমার নাম আনিকা, পুরো নামটা আনিকা তাবাসসুম। হচ্ছে কালকে থেকে এটা নিয়েই খালি কথা বলছি, এটা নিয়ে আমরা এক্সাইটেড যে অনারেবল প্রাইম মিনিস্টার উনি আমার ওয়াইফের সাথে দেখা হলো, আমার কথা জিজ্ঞেস করলো, আজকে আবার গিফট আসলো। এটা আসলে বোঝানোর মতো না। তো এটা খুবই টোটাল আমাদের বিয়ে ওটা একটা স্পেশাল ইভেন্ট, ওটাকে আরও বেশি স্পেশাল হয়ে গেল ওনার এই অ্যাক্টিভিটির জন্য। তো এটা আসলে বলে বোঝানো সম্ভব না যে এটা কতটা স্পেশাল আমাদের দুজনেরই জন্য। আগের প্রধানমন্ত্রী নাম শুনেছেন, ভোট দিয়েছেন, যেহেতু যখন সাক্ষাৎ হলো এরপরে আসলে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতিটা আগে কেমন ছিল? বুঝিনি, আরেকবার বলবো। আগের প্রধানমন্ত্রী অনুভূতি যখন দেখেননি, যখন আপনার সাথে সাক্ষাৎ হয়নি, জি, কখনো চিন্তা করেছেন কিনা যে তার সাথে না, উনি সবসময় একটা খুবই হাম্বল মানুষ। উনি তো দেখি সবার সাথেই দেখা করে, সবার সাথেই উনি হ্যান্ডশেক করে, সবার সাথেই চেষ্টা করে যে একটা রিলেশন রাখতে। তো খুবই হাম্বল মানুষ, এটা আমি জানতাম। কিন্তু আসলে এইটা আসলে খুবই আনএক্সপেক্টেড। হাম্বল মানুষ হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার সাথে ডাইরেক্টলি এরকম হবে, যেহেতু ডাইরেক্টলি ওনার সাথে আমার পরিচয় হয়নি, তাও হয়তো একটু আগে আসলে পরিচয় আমার ওনার সাথে দেখাই হয়ে যেত। তো এইটা একটা খুবই স্পেশাল জিনিস যে উনি এতটা হাম্বল। উনি অনারেবল প্রাইম মিনিস্টার, উনি আমাদের, তাও এতটাই হাম্বল উনি যে উনি আমার ওয়াইফের সাথে কথা বলেন, আমার কথা জিজ্ঞেস করলেন, আবার এত বিজি স্কেজুলের মধ্যেও উনি আমাদেরকে একটা গিফট পাঠালেন। তো এটা আসলে বলে বোঝানোর মতো না, যে এই ফিলিংটা আসলে এটা বলে বোঝানো না। কিন্তু একটা জিনিসই বলবো যে প্রচণ্ড স্পেশাল ফিলিংটা। আচ্ছা, উনি যে বিয়ের প্রোগ্রাম আছে, বিয়ের প্রোগ্রামটা কখন, তখন বলছে যে 7টা থেকে শুরু হবে। আমরা হলটা নিয়েছিলাম হচ্ছে 6টা পর্যন্ত, 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। তা ও হল কর্তৃপক্ষ যারা কৃষিবিদ যারা আছে তারা আমাদেরকে ওইভাবে জানায়ও নি। প্রাইম মিনিস্টার প্রোগ্রাম মনে করেছে যে প্রাইম মিনিস্টার প্রোগ্রাম কীভাবে আর জানাবো তাকে, হয়তো সাহস করেনি বা কিছু একটা। পরে আমরা এটা প্রাইম মিনিস্টার কানে দিই। কানে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের 3জন মন্ত্রীর বক্তব্য ছিল এবং প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় 1.5 ঘন্টা। এই অনুষ্ঠানটা উনি নির্দেশ দেয় যে মন্ত্রীরা শুধু বক্তব্য দিয়ে, কিন্তু প্রশ্নোত্তর পর্ব হবে না। এখানে আমরা 1.5 ঘন্টা সেভ হয়ে গেল। এটা হওয়ার পরে উনি তাড়াহুড়ো করে যখন নামতেছিলেন অনুষ্ঠান শেষ করে, যে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তখন নববধূ তখন ওখানে বধূ বেশে সেজে
লিফটের নিচে দাঁড়ায় ছিল, এক্সিলিটারের নিচে সিঁড়ি দিয়ে নামার পরে ওনার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে কী বলবে আর, যে দাঁড়ায় আছে, ও বিয়ের অনুষ্ঠান আমরা গেলে শুরু হবে, এই জন্য তাকে একটু দুঃখ প্রকাশ করে বলে যে আমাদের অনুষ্ঠান দেরি হয়ে গেল। এটা বলার পরে ওরা তো মানে একজন প্রাইম মিনিস্টার তাকে দুঃখ প্রকাশ বা বলতেছে, তো উনি এটা শুনে ওনারা খুব হয়েছে। যাই হোক, এটা আবার অনলাইনে প্রচার হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। হওয়ার পরে আজকে উনি আমাকে বলেছে যে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান, তুমি একটা গিফট আমাদের পক্ষ থেকে দাও। সেই গিফটটাই দিয়ে গেলাম, আর সেটাই দিতে আসছি। আপনারা তো বাকিটা সব জানেন, এটাই। এটা বলতে পারেন, গিফটটা যখন কেনা হয় তখন 3 ধরনের একটা ডিনার সেট তাকে চয়েস করে দেওয়া হয়েছে, সে বলেছে এটা, সেটাই আমরা নিয়ে এসেছি এবং বলেছে খুব সুন্দর করে যেন করা হয়। এবং এটার গিফটে কিন্তু আপনারা গায়ে দেখেছেন যে প্রাইম মিনিস্টার এবং তার ওয়াইফের নাম লেখা আছে, দুজনে মিলেই এটা পৌঁছে দিয়েছে, একটা জুবাইদা রহমান এবং জনাব তারেক রহমান।